আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওয়াসিম আহমেদ। আজকে রমজান ও ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো। যে বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে সেটা হলো আমাদের পরিচিত আল্লামা মুফতি দেলোয়ার হোসেন আকবর কমপ্লেক্সের ইসলাম ও আধুনিক চিকিৎসা এই বই হইতে। প্রথমে বলে নিচ্ছি যে কি কারণে রোজা ভেঙে যায়। রোজা ভাঙ্গার কারণের মধ্যে উলামায়ে কেরাম যেটা বলেন যে রোজা ভঙ্গের গ্রহণযোগ্য বস্তু হওয়া লাগবে, দেহ বিশিষ্ট বস্তু, যেটা আমরা কঠিন, তরল এবং গ্যাসের মধ্যে যেটা কুয়াশা, সেটা যেহেতু অনিচ্ছাকৃত ঢুকে যায় এজন্য এটাতে ভাঙবে না। আর সিগারেট যেহেতু ইচ্ছাকৃত খাওয়া হয় এজন্য এটাতে ভেঙে যাবে। আর যে গ্যাস, যেমন ইনহেলার অথবা হার্টের রোগীদের জিহ্বার নিচে যে গ্যাস ব্যবহার করা হয় সেটা স্প্রে করলে টিস্যু পেপারে যেহেতু ভিজে যায় এজন্য এটাও দেহ বিশিষ্ট বস্তু। এবং এই দেহ বিশিষ্ট বস্তু যদি আমাদের পরিপাকতন্ত্রে, যেটাকে গ্রহণযোগ্য খালি জায়গা বলা হয়েছে, এখানে ঢুকলে রোজা ভেঙে যাবে। এবং অন্য কোনো রাস্তা দিয়েও কোনো কিছু, এই দেহ বিশিষ্ট বস্তু যদি পরিপাকতন্ত্রে ঢুকে যায় তখনও রোজা ভেঙে যাবে। প্রথমে আমরা ইনহেলার নিয়ে কথা বলি। এখানে মুখের মধ্যে ইনহেলার দিলে যদিও এটা ফুসফুসে যায়, কিন্তু পরিপাকতন্ত্রে যে উরোফ্যারিংস বলি, এটা ক্রস করে যায়, এটা পরিপাকতন্ত্রের অংশ। এজন্য শ্বাসকষ্ট রোগী যে ইনহেলার ব্যবহার করা হয় এটা পরিপাকতন্ত্র ভেদ করে পরেই ফুসফুসে ঢুকে সামনে টাকিয়ে দিয়ে, এজন্য এটাতে রোজা ভেঙে যাবে। এরপরে অ্যানাল ক্যানেল, যেটা পায়ুপথ, এটাও পরিপাকতন্ত্রের অংশ। এই জন্য পায়ুপথে যদি আমরা ব্যথার কারণে কোনো সাপোজিটরি ইউজ করি বা জ্বরের কারণে সাপোজিটরি ইউজ করি, এখানেও রোজা ভেঙে যাবে। কানে যদি আমরা ড্রপ ব্যবহার করি, এই ড্রপটা যেহেতু একটা পর্দা আছে, ইয়ার ড্রাম বলে, এই পর্দা ভেদ করে যাইতে পারে না, এজন্য কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি কানের এই পর্দাটা, যেটা ইয়ারড্রাম লেখা, ছিদ্র থাকে, সেই ছিদ্র ভেদ করে টিউবের মাধ্যমে ওটা পরিপাকতন্ত্রে চলে যায়। তো যাদের কানে ছিদ্র আছে এরা ব্যবহার করলে, কানের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে। আর স্বাভাবিক অবস্থায় যেহেতু পর্দার মধ্যে ছিদ্র না থাকলে কানের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। চোখ থেকে একটা নালী নাকে চলে আসে, নাক থেকে পরিপাকতন্ত্রে চলে যায়, সেই ক্ষেত্রে চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাওয়ার কথা। কিন্তু উলামায়ে কেরামের ফায়সালা হলো, অনেকগুলি হাদিস আছে সুরমা সংক্রান্ত, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করতেন। এই অনেকগুলি হাদিসের কারণে যেহেতু চোখে সুরমা ব্যবহার করলে রোজা ভাঙে না, সেই হাদিসের ভিত্তিতে, যদিও চোখের ড্রপ দিলে গলার মধ্যে তিতা লাগে, এই হাদিসের ভিত্তিতে চোখের ড্রপ দিলেও রোজা ভাঙবে না। কিসে ভেঙে যাবে? একটা হইতেছে, কিসে ভাঙবে না, যে আমাদের যে শিরাপথ আছে সেখানে আমরা যাই দেই, গ্লুকোজ স্যালাইন ওষুধ বা কোনো প্রসিডিওর, যেমন অ্যানজিওগ্রাম বা ক্যানুলা লাগানো হলো, কোনো কিছুতেই রোজা ভাঙবে না। অনেকে প্রশ্ন করে স্যালাইন দিলে তো ভেঙে যাওয়ার কথা, গ্লুকোজ স্যালাইন। হ্যাঁ, ওলামায়ে কেরাম যেটা বলেছে স্পষ্ট করে, এটা রোজার যে উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি, যে আমরা সারাদিন না খেয়ে থাকবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, সেই আসল উদ্দেশ্য যদি কেউ গ্লুকোজ স্যালাইন নেয় সেটা হয় না। এটা এই জন্য মাকরু বলেছে, কিন্তু নিয়ম অনুযায়ী এটা রোজা ভাঙে না। ঠিক তেমনি যদি মাংস ইনজেকশন দেওয়া হয় তখনও রোজা ভাঙবে না। এবং আমরা যে ইনসুলিন নেই সেটা যেহেতু চামড়ার নিচে দেওয়া হয় এবং এটা কখনোই পরিপাকতন্ত্রে পৌঁছায় না, এবং রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া জায়েজ হবে। এবং রোজা অবস্থায় রক্ত পরীক্ষা, ব্লাড গ্লুকোজ মাপাও জায়েজ হবে, যেহেতু এটা কোনো গ্রহণযোগ্য রাস্তা নয়। ঠিক তেমনি চোখের ড্রপ, তারপর কানের ড্রপ, এগুলো দিলেও রোজা ভাঙবে না। জিহ্বার নিচে যদি কোনো ট্যাবলেট রাখা হয় বুক ব্যথার জন্য, সেটাও ভাঙবে না। বুক ব্যথার জন্য একটি স্প্রে ব্যবহার করা হয়, সেটা দিলেও ভাঙবে না। হ্যাঁ, যদি ওই স্প্রেটা গলার মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে ভেঙে যাবে। মূত্র নালী দিয়ে যদি কোনো কিছু ঢোকানো হয়, ক্যাথেটার হোক, টিউব হোক, ডাই হোক, এটা যেহেতু কোনো গ্রহণযোগ্য রাস্তা নাই, মূত্রনালী থেকে পরিপাকতন্ত্রের সরাসরি কোনো রাস্তা নাই, এজন্য
এই রুটে কিছু ব্যবহার করলেও রোজা ভাঙবে না। ঠিক তেমনি মেয়েদের লজ্জাস্থানে কোনো সাপোজিটরি বা মহিলা ডাক্তার তাকে এক্সামিনেশন করতেছে, যে ওই রুট যেহেতু সরাসরি পরিপাকতন্ত্রের সাথে যোগাযোগ নাই ডাইরেক্ট, এই জন্য লজ্জাস্থান এখান দিয়ে কিছু ব্যবহার করলেও রোজা ভাঙবে না। এখন আসি যে কে রোজা রাখতে পারবে, ডায়াবেটিস রোগী কে পারবে না। এটা আসলে নির্ভর করে তিনটা জিনিস। একজন হলো যে এইখানে দিনদার ডাক্তার, সে একটা ডায়াবেটিক রোগীর অনেক কিছু দেখবে, যে ডায়াবেটিসটা কত বছর, ডায়াবেটিসটা কি ওষুধ দিয়ে সে কন্ট্রোলে আছে, ডায়াবেটিসের সাথে তার অন্যান্য কোনো রোগ আছে কিনা, যেমন কিডনি সমস্যা, হার্টের সমস্যা, তারপরে বয়সটা কি অনেক বেশি কিনা, বা ডায়াবেটিস থেকে কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা গত কয়েক মাসে। এই সমস্ত বিষয়ের উপর লক্ষ্য রেখে ডার একটা গাইডলাইন আছে, সেখানে বলা হয় যে অল্প রিস্ক, মধ্যম রিস্ক বা হাই রিস্ক। এইরকম সে রিস্কটা অ্যাসেস করে মধ্যম রিস্ক এবং অল্প রিস্ক তার জন্য কিভাবে সেফলি রোজা রাখতে পারবে সেটা সেই দিনদার ডাক্তার বলে দিবে। আর যারা হাই রিস্ক হবে রোজা রাখলে, তো মুফতিদের সাথে আলাপ করে সে বলে দিবে না আপনার জন্য রোজা রাখা সেফ নয়। সবাইকে ধন্যবাদ।